ভাই গিয়েছে নোয়াখালীতে, ফলের দোকানে গিয়ে বলে, ভাই মিষ্টি থেকে আমার একটা হে হে দাও। কি দাও? দোকানদার বলে, ভাই আমার দোকানে আপেল আছে, কমলা আছে, আঙ্গুর আছে, অন্যান্য ফল ফ্রুট আছে, হে হে নামে কোনো কিছুই নাই। বলে, এই বেটা, পানিরে তোমরা কি বলো? আমরা হানি বলি। পানকে কি বলো? হান। তোমাদের এলাকায় পানি যদি হানি হতে পারে, পান যদি হান হতে পারে, আমি দেখতে পাচ্ছি বড় একটা পেঁপে, পেঁপে তো হে হে হওয়ার কথা। কথা বলেন ঠিক কি না? এ ভাই, আমার ভাষা তো ওই রকম কিছু হচ্ছে না। ভাষা কি বুঝতে অসুবিধা হয়? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে কথা বলবেন, ওয়াজ চলবে, কথা বলবেন না ওয়াজ বন্ধ করে দেবেন। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশা। মানুষের অন্তর মরে যায় 10 কারণে। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? আর জোরে বলেন কয় কারণে? আরেকবার। আমার ভাইরা গভীর মনোযোগ বাড়ায়া দেন। আমার মা বোনেরা যারা আছে, এদিক সেদিক মনোযোগ আর দেওয়ার সুযোগ নাই। ভূমিকায় লম্বা কোনো কথা বলবো না, সরাসরি একটা আয়াত, সেখান থেকে তাফসীর আকারে আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী আমরা একটু চিকিৎসা করার চেষ্টা করব। আমাদের অন্তরের মধ্যে জং ধরে যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমার অন্তরটা যদি মরিচিকাগ্রস্ত হয়ে যায়, তোমার অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, সেই অন্তরটা স্বচ্ছ করার জন্য বেশি আমল নয়, মাত্র 2টা আমল করতে হবে। জোরে বলেন কয়টা আমল? 2টা আমল করলে মানুষের অন্তরটা স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু আসুন আমরা আগে জানবো, আমলটা শেষের দিকে জানবো। আগে জানি মানুষের অন্তরে জং ধরে কেমন করে। মানুষের অন্তরে জং ধরে যায় 10টা কারণে। 1 নম্বর কারণ হলো আন্না তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আমরা সবাই আমাদের রব আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহর কোনো হক আমরা আদায় করি না। ও ভাইরা বলেন তো, আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন, আপনারা আপনাদের আওয়াজকে উঁচু করবেন, তখন আমি হাত দিয়ে ইশারা করব, যখন আল্লাহু আকবার বলতে হবে তখন। রাজি আছেন যারা? যারা প্রস্তুত হয়ে যান তারা তারা। আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর জন্য 2টা পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে যদি আমরা রব বলতে পারি, আমরা যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, প্রতিটা মানুষ মারা যাবে। প্রতিটা মানুষ যখন ইন্তেকালের পূর্বক্ষণে উপনীত হবে, আল্লাহ বলেন, বান্দা তোর কাছে আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে তোর কাছে কানে কানে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর গোলাম, তোর কোনো ভয় নাই। আল্লাহর গোলাম, শুনে রাখো, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। কোন জান্নাতের সংবাদ? যেই জান্নাত আমার আল্লাহ অনেক আগে বান্দার সঙ্গে ওয়াদা করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যেমন তেমন কোনো ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা যেমন তেমন মানুষের মতো নয়। মানুষের মধ্যে এমন কোন মানুষ আছে নির্বাচনের আগে নেতা হয়, জনগণকে বলে তুমি আমাদেরকে ভোট দাও, ভোটের পরে এই দেব সেই দেব। কথা বলেন, এমন নেতা সমাজে আছে না নাই? ভোটের আগে বলে এই দেব সেই দেব, ভোটে যখন জিতে চায় আর দেখা হয় না,
তার মানে ভাইরা ভোটের আগে একটা ওয়াদা করে এই দেব সেই দেব, ভোটের পরে বাঁশের ঝাড় থেকে বাঁশ এনে জনগণকে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এরা হলো মুনাফিক। কারণ মুনাফিকের খাসলত হলো ওয়াদা করলে ভঙ্গ করবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা হলো সত্য। ওয়াদাল্লাহি হাক্কুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহ কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহকে চিনি। 10 কারণে মানুষের অন্তর মরে যায়। 10টা বাস্তবতা বলবো। আমরা সবাই আল্লাহকে চিনি, আমরা সবাই বলি আল্লাহ আমার রব, কিন্তু আল্লাহর দেওয়া বিধান আমরা সবাই মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধান আমাদের উপরে আছে। আল্লাহর দেওয়া বিধান হলো নামাজ। ও ভাইরা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ অনেকে আদায় করতে চায় না। এই 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে আদায় করতে চাই না। আমাদের সমাজে আজকে মুসল্লির শ্রেণীও রয়েছে 5 প্রকার। এক প্রকার মুসল্লি হলো শুকুর আলী। শুক্রবারে জুমার দিনে যাই, সারা সপ্তাহ নামাজ নাই, এমন মুসল্লি সমাজে 2-1টা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2 নম্বর মুসল্লির নাম হলো রমজান আলী। শুধু মাত্র রমজান মাসে যায়, রোজার মাসে নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না, এমন মুসল্লি 2-1টা এই দেশে আছে না নাই? দেখবেন সারা জীবন নামাজ পড়ে 5 ওয়াক্ত মুসল্লি। এই যে সিজনাল মুসল্লির কারণে রমজান মাসে যারা মুসল্লি সাজে, তাদের কারণে নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। আমাদের বাংলাদেশে ঘটে, আপনাদের দেশেও কি আছে নাকি ভাই? এদের নাম দিয়েছি আমি রমজান আলী। 3 নম্বর মুসল্লি হলো, এরা হলো বরাত আলী। সবে বরাতের রাত্রে এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এমন মুসল্লি 2-1টা আছে না নাই? এদের নাম আমি দিয়েছি বরাত আলী। আর তারপরের নাম হলো কদর আলী। সবে কদরের রাত্রে যায়, সারা বছর তাদের কোনো খোঁজ নাই, এমন মুসল্লি 2-1টা আছে কি ভাই? 5 নম্বর মুসল্লির নাম আমি দিলাম ঈদ আলী। প্রতি 2 ঈদে নামাজে যায়, সারা বছর নামাজ পড়ে না। ভাইরা বলেন তো এমন মুসল্লি হওয়া কি আমাদের জন্য উচিত হবে নাকি? এমন মুসল্লি আমাদের জন্য হওয়া উচিত হবে না? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও ভাইরা বলেন তো কয় ওয়াক্ত নামাজ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে নাই যুবক, ঘুমিয়ে আছে বিছানায়। হায়াত যদি ফুরিয়ে যায়, ওই সময় মালাকুল মউত চলে আসবে। ওই সময় ইন্তেকাল হয়ে গেলে জোহর নামাজের পরে তাকে দাফন করা হবে। এই জন্য এখন থেকে আমরা রবের গোলাম হিসেবে যদি পরিচয় দিতে চাই, আমরা যদি আল্লাহর গোলাম হই, ও ভাইয়েরা বলেন তো কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি মানুষগুলো একে অন্যকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা একে অপরকে বলবে ওই দেখো আমাদের অমুক গ্রামের অমুক লোক আজকে জাহান্নামে কেন আসলে? তারা বলবে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে যাবে। ভাইরা জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। জান্নাতে যেতে গেলে নামাজ পড়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? এই জন্য আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব?
আল্লাহ তৌফিক দাও, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমরা আমাদের অন্তরটাকে নষ্ট করতে চাই না, আমাদের অন্তর মরে যাচ্ছে 10 কারণে।